আমরা যারা হাউস অব দ্য ড্রাগন, এইচবিও, জর্জ আর মার্টিন ইত্যাদি বিষয়ে নিত্য খোঁজ খবর রাখি, মোটামুটি আমরা সবাই জানি আপকামিং হাউস অব দ্য ড্রাগন সিজন 3 যেটা আর মাত্র মাস দেড়েক পরেই আসতে চলেছে, এর বিহাইন্ড দ্য সিনে এমন অনেক কিছু ঘটছে যা গেম অব থ্রোনস ইউনিভার্সের হিস্টোরিক্যাল লোয়ারের একদম বিপরীত। আমরা ইতিমধ্যে সেট ফটো, লিক ইমেজ, কাস্টিং শিডিউল, স্ক্রিপ্ট কপির এমন কিছু পার্ট পেয়েছি অনলাইনে যা প্রমাণ করে হাউস অব দ্য ড্রাগন নির্মাতা রায়ান কোন্ডাল তার ডান্স অব ড্রাগন লেখনীটা মেইন বই ফায়ার অ্যান্ড ব্লাড থেকে একেবারেই 180 ডিগ্রি উল্টো দিকে নিয়ে গেছেন। গত ফেব্রুয়ারিতে জর্জ আর মার্টিন নিজেই তার ব্লগে হাউস অব দ্য ড্রাগন সিজন 3 এর গল্পকে নট মাই স্টোরি বলে ঘোষণা দিয়েছিলেন, যদিও পরে অবশ্য ব্লগটি তিনি ডিলিট করে দিয়েছেন। খুব সাম্প্রতিক সময়ে টুইটারে আমরা সিজন 3 এর প্রতি এপিসোড ভিত্তিক যে লিক পেয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে রায়ান কোন্ডাল মেজর টার্গেরিয়ান হিস্টোরি রিরাইট করেছেন। মেইন বইয়ে যে সৈন্যবাহিনীর যুদ্ধ কয়েক মাস বা বছর জুড়ে চলেছে, সিরিজে সেই কাহিনীকে কয়েকদিনের মধ্যে কমপ্লিট করা হয়েছে। অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা মেইন বইয়ের নির্দিষ্ট কোনো ইভেন্ট বা ব্যাটলে অংশ নেননি তাদেরকে সেখানে অ্যাড করা হয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক হলো মেজর ক্যারেক্টার মোটিভেশন পাল্টে দেওয়া হয়েছে। কদিন আগে যে অফিসিয়াল ট্রেলার এলো সেখানে আমরা পঙ্গু কিং অ্যাগন 2কে বলতে শুনেছি তার টার্গেট রেনিরা নয়, নিজের ভাই অ্যামন্ড। যতটুকু জানা গেছে হাউস অব দ্য ড্রাগন সিজন 3 তে উল্লেখযোগ্য 4টি টার্গেরিয়ান হিস্টোরি কভার করা হবে: দ্য ব্যাটল অফ গালেট, দ্য ফল অফ কিংস ল্যান্ডিং, দ্য বুচার্স বল এবং ফার্স্ট ব্যাটল অফ টাম্বলটন। আজকের ভিডিওতে আপনাদেরকে এপিসোড বাই এপিসোড লিক স্টোরিটা বলবো। আশা করি যারা স্পয়লারের ভয় পান না তারাই এই ভিডিওতে ক্লিক করেছেন। তো চলুন শুরু করা যাক। এপিসোড 1 শুরু হবে সেই স্টোরি দিয়ে যা সেকেন্ড সিজনের ফিনালিতে হবার কথা ছিল প্রথমে, দ্য ব্যাটল অফ গালেট। অ্যাডমিরাল শার্কো লোহারের নেতৃত্বে টায়ারকি ফ্লিট ওই জাহাজে অ্যাটাক করবে যেটাই করে রেনিরা এবং ডেমনের ইয়াংগেস্ট 2 শিশু সন্তান অ্যাগন 3 এবং ভিসেরিস 2 পেন্টোসে যাচ্ছিল। সি স্নেক, কর্লিস ভ্যালেরিয়ান ও এলিন অফ হাল ইমিডিয়েটলি ভ্যালেরিয়ান ফ্লিট নিয়ে তাদের মোকাবেলায় রওনা হবে। মেইন ব্যাটল শুরুর আগে জ্যাকারিস ও বেলার মধ্যে একটা ইমোশনাল সিন দেখানো হবে যেখানে তারা প্রথমবার একে অন্যকে কিস করবে। মেইন বইয়ে ব্যাটল চলাকালীন সময়ে জ্যাকারিসের ড্রাগন ভারম্যাক্স সমুদ্রের একদম কাছাকাছি উচ্চতায় গ্লাইড করার সময় একটা জ্বলন্ত শিপের সাথে সংঘর্ষ বাধায়, যার ফলে টায়ারকির ক্রসবোর নিশানায় পড়ে যায় জ্যাকারিস। কিন্তু রায়ান কোন্ডাল জ্যাকারিসের এই ট্র্যাজিক ডেথকে চেঞ্জ করেছেন এপিসোড 1-এ। লিক বলছে যুদ্ধের মাঝখানে উলফ হোয়াইট ভুল করে বা ইচ্ছে করে সিলভার উইং ড্রাগন ফায়ার করবে জ্যাকারিসের উদ্দেশ্যে। ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছেন? নতুন এই ড্রাগন সিরিজের নিয়ে রেনিরার অবিশ্বাস আর প্যারানয়া শুরু হবে প্রথম এপিসোড থেকেই, যা ধীরে ধীরে তার পরিণতি ডেকে আনবে। অন্যদিকে এটা শতভাগ কনফার্ম যে রিনা টার্গেরিয়ান অফিসিয়ালি বইয়ের নেডেল চরিত্রটিকে রিপ্লেস করবে এবং মৃতপ্রায় ড্রাগন স্ট্রম ক্লাউডের পিঠ থেকে অ্যাগন 3কে উদ্ধার করতে ড্রাগন শিপ স্টেলার নিয়ে এগিয়ে যাবে। এপিসোড 2-তে আমরা নেভাল ওয়ার থেকে শিফট করব ব্রুটাল ল্যান্ড ফাইটে। মেইন বইয়ে এই সময় ডেমন টার্গেরিয়ান মেইডেন পুলে অবস্থান করছিল, কিন্তু এপিসোড 2-তে আমরা দেখব ডেমন ছোট্ট অস্কার টালি এবং ব্ল্যাক অ্যালি ব্ল্যাকউডকে সঙ্গে নিয়ে পার্সোনালি ব্যাটল অফ রেড ফর্কে ল্যানিস্টার আর্মির মুখোমুখি হবে। প্রোডাকশন থেকে জানা যায় এই ব্যাটলে ডেমন টার্গেরিয়ানের পা থেকে মাথা পর্যন্ত রক্তে মাখামাখি রূপ দেখে অস্কার টালি বেশ ভয় পাবে। অন্যদিকে নর্থের গ্রে বিয়ার্ড আর্মির লিডার রডি দ্য রিন ডিরেক্ট জেসন ল্যানিস্টারের সাথে ফাইট করবে এবং তার মাথা কেটে নিয়ে উদযাপন করবে। অর্থাৎ মেইন বইয়ের লিজেন্ডারি সাধারণ যোদ্ধা পেইট অফ লং লিফ, যে কিনা অ্যাকচুয়ালি জেসনকে হত্যা করেছিল, এই চরিত্রটি আসবেই না। যাই হোক, ডেমনের লিডারশিপে রেড ফর্ক রিভারের পারে ল্যানিস্টার আর্মির এই মেসাকার সংবাদের ফলেই ওয়ান আই টার্গেরিয়ান প্রিন্স অ্যামন টার্গেরিয়ান ড্রাগন ভ্যাগারকে নিয়ে তার সোলজারদের রিভারল্যান্ডের রাস্তায় ফেলে একা হেরানহল দুর্গ দখল করবে। এপিসোড 3-তে ডেমন ও রেনিরা মিলে দুজনে ড্রাগনে চেপে কিংস ল্যান্ডিং এ প্রবেশ করবে। গোল্ড ক্লক আর্মিদের অধিকাংশই তাদের পুরাতন কমান্ডার ডেমন টার্গেরিয়ানের প্রতি অনুগত থাকবে। তারা রেড কিপের দরজা খুলে দেবে, অর্থাৎ সামান্য কিছু হাই টাওয়ার সোলজারদের রক্ত বাদ দিলে প্রায় বিনা বাধায় কিংস ল্যান্ডিং দখল করবে রেনিরা টার্গেরিয়ান। তবে এখানে ব্ল্যাক কুইনের ক্যারেক্টার আর্কে বিশাল এক চেঞ্জ করেছে এইচবিও। মেইন বইয়ে কুইন রেনিরার নিষ্ঠুর ভিনডিকটিভ নেচার এখানে ফুটে উঠেছিল। সবার আগে সে অ্যালিসেনকে বন্দী করে কারাগারে পাঠায় এবং ডান্স অফ ড্রাগনের শেষ পর্যন্ত দুজন একে অন্যকে মারাত্মকভাবে ঘৃণা করত। কিন্তু লিক কনফার্ম করেছে রেনিরা অ্যালিসেনকে বন্দিত করেই না, উল্টো তার স্মল কাউন্সিলে স্পেশাল অ্যাডভাইজার হিসেবে তাকে নিয়োগ দেয়, যা কিনা ইমিডিয়েটলি মাইসেরিয়ার মনে প্রচন্ড হিংসা সৃষ্টি করে। এই বিষয়টাতে আমি পার্সোনালি প্রচন্ড অপছন্দ করছি। পুরো ডান্স অফ ড্রাগনের মেইন ভিত্তি হলো এই দুই নারীর একে অন্যের প্রতি শত্রুতা। এরাই যদি পাশাপাশি টিমে কাজ করে তবে যুদ্ধের বাইরে প্রাসাদ ষড়যন্ত্রে কে অংশ নেবে? ভবিষ্যতে ড্রাগন
পিটার ম্যাসাকার তাহলে শুধুমাত্র ধর্মীয় উগ্রবাদ আর স্মল ফক্সদের বিদ্রোহের কারণে ঘটবে। প্রাসাদ থেকে গ্রিন টিমের কোনো ষড়যন্ত্র হবে না। আর হাউস অব দ্য ড্রাগন ডাইনেস্টিক্যাল ড্রামার পরিবর্তে পার্সোনাল রোমান্টিক মেলোড্রামায় পরিবর্তিত হবে। প্রিয় দর্শক, এই বিষয়টা আমার মোটেও পছন্দ হলো না। অবশ্য রেনিরা একেবারে দয়ার সাগর হয়ে উঠবে না আয়রন থ্রোনে বসার পর। লিগ কনফার্ম করেছে অটো হাইটাওয়ার এবং আরো দুজন গ্রিন লর্ডের মাথা কেটে হত্যা করা হবে। এপিসোড 4-এ আমরা রেড ক্রিপের প্রাসাদ থেকে মেলা দূরে রিচের রাস্তায় হাইটাওয়ার আর্মিকে দেখতে পাবো। অনেকের ধারণা এপিসোড 3 থেকেই অরমুন্ড হাইটাওয়ার লিডারশিপে এই দলটিকে দর্শকের সামনে ইন্ট্রোডিউস করা হবে। আমরা অলরেডি জানি ড্রাগন টেসারিয়ন নিয়ে অ্যালিসেন্টের তৃতীয় পুত্র ড্যারন টার্গেরিয়ানও এই দলে আছেন। এছাড়া স্যার জন রকস্টন নামে বইয়ের এক ইম্পর্টেন্ট মাইনর লর্ডও এই দলে থাকবেন। তবে মেইন বইয়ের বাইরে এক আজব কাহিনী লিখেছেন রায়ান কোন্ডাল এইখানে। লিগ বলছে ডেমন টার্গেরিয়ান এই দলটিকে ইন্টারসেপ্ট করবে এবং ড্রাগন রাইডার ড্যারন টার্গেরিয়ানকে তার হাতে তুলে দেবার ডিমান্ড করবে। তখন অরমুন্ড হাইটাওয়ার একজন ফেক ড্যারনকে ডেমনের হাতে তুলে দেবে। লিগ ইমেজ বলছে চাইল্ড অ্যাক্টর চার্লি গর্ডন কাস্ট হয়েছেন ফেক ড্যারন হিসেবে। অন্যদিকে আসল ড্যারন তার ড্রাগন নিয়ে দূরে কোথাও লুকিয়ে থাকবে। এখন এই কাহিনীটা এক মুহূর্ত ভাবুন, ড্রাগন ক্যারাক্সিস আর ডেমন টার্গেরিয়ানের মতো একটা ফিয়ার্স ক্যারেক্টারের হাতে একজন নিষ্পাপ কিশোরকে ফেক ড্যারন বানিয়ে তুলে দেবার কাহিনী। হয়তো কাগজে কলমে একটা বড় টুইস্ট। পাশাপাশি আসল ড্যারন এবং ড্রাগন টেসারিয়নকে যতটা সম্ভব কম দেখিয়ে ভিএফএক্স সিজিআই খরচ কমানো হলো। কিন্তু ডেমন তার এই ইয়াং ভাতিজাকে জীবনে কখনো না দেখলেও নিজ ফ্যামিলির একজন টার্গেরিয়ান ড্রাগন রাইডারকে প্রপারলি চিনতে পারবে না। ব্যাপারটা কতটা বিশ্বাসযোগ্য? এপিসোড 5-এ আমরা নাকি পুরো গেম অফ থ্রোনস ইউনিভার্সের সবচেয়ে এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকিং দেখতে পাবো। রাইটার সারা পঙ্গু কিং অ্যাগন 2 এর পার্সপেক্টিভে পুরো এপিসোডটি লিখেছেন। অ্যাগন লর্ড লেরিসের কথা মতো এসোসে না পালিয়ে চুপিসারে ড্রাগন স্টোনে গিয়ে ওঠে। সেখানে সে প্রথমে আবিষ্কার করে তার আহত ড্রাগন সানফায়ার ধীরে ধীরে সার্ভাইভ করেছে। সানফায়ারকে পেয়ে অ্যাগন ড্রাগন স্টোনে ছোট্ট একটা বিদ্রোহ করে। স্যার আলফ্রেড ব্রুমের মতো বিশ্বাসঘাতক ব্ল্যাক টিমের কিছু লর্ডকে তার পক্ষে এনে ড্রাগন স্টোনে দুর্গে হামলা করবে অ্যাগন 2, যেখানে তার আহত ড্রাগন সানফায়ারের সাথে এক ভয়ানক এরিয়াল ফাইট করবে বেলার ড্রাগন মুনড্যান্সার। লড়াইয়ের শেষে বেলা বেঁচে থাকলেও ড্রাগন মুনড্যান্সার মারা যাবে। অ্যাগনের পা আরো বেশি ভেঙে যাবে। তবে পঙ্গু কিং অ্যাগন 2 এর এই ড্রাগন স্টোন বিজয়ের সংবাদ গোপন থাকবে। পাবলিকলি রেনিরা এখন আয়রন থ্রোনে থাকলেও তার প্রধান বেস এবং অ্যানচেস্টার বিল্ডিং ড্রাগন স্টোন যে হাতছাড়া হয়ে গেছে সেটা ব্ল্যাক টিমের কেউ জানতেই পারবে না। বলে রাখা ভালো, আমি এই ড্রাগন সানফায়ার ভার্সেস মুনড্যান্সারের পুরো ফাইট নিয়ে আলাদা একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। আই বাটন এবং ডেসক্রিপশনের লিংক আছে, আগ্রহীরা দেখে নেবেন। এপিসোড 6-এ ঘটবে দ্য বুচার্স বল, অর্থাৎ কিং মেকার এবং কুইনে ফাকার কোলকে কসাইখানায় বুচার্সরা যেভাবে কচুকাটা করে বইয়ে তো সেভাবেই লেখা হয়েছে, কিন্তু শোয়ে কতটা বর্বরতা দেখানো হবে ক্রিস্টেন কোলকে হত্যা করার সময় সেটা আমি শিওর না। এপিসোড 7-এর মাধ্যমে টিম ব্ল্যাক এবং রেনিরার পতনের যাত্রা শুরু হবে। হঠাৎ করে খবর আসবে হিউ হ্যামার এবং উলফ হোয়াইট নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে স্মল ফক্সদের সাথে মিলে বিদ্রোহের প্ল্যান করছে। রেনিরা এই খবর পেয়ে সকল বাস্টার্ড ড্রাগন রাইডারকে সন্দেহ শুরু করবে এবং অ্যাডামকে অ্যারেস্টের আদেশ দেবে। নিজের বাস্টার্ড ছেলেকে বাঁচাতে কর্লিস ভ্যালেরিয়ান এগিয়ে এলে সি স্নেককে ট্রিজনের দায়ে বন্দী করবে রেনিরা। এই খবর পেয়ে অ্যাডাম ড্রাগন সি স্মোক নিয়ে চলে যাবে এবং অ্যালিন সমস্ত ভ্যালেরিয়ান নৌবহর নিয়ে কিংস ল্যান্ডিং ছেড়ে চলে যাবে। তবে বই থেকে অনেক বড় একটা চেঞ্জ হলো অ্যাডামকে এই বিপদ থেকে বাঁচাবে ড্রাগন ড্রিমার্স কুইন হেলেনা টার্গেরিয়ান। শুধু তাই নয়, সেকেন্ড ব্যাটল অফ টাম্বলটনের হিরো যে অ্যাকচুয়ালি অ্যাডাম ভ্যালেরিয়ান সেই ভবিষ্যৎবাণীও করবে হেলেনা। যারা আমার টাম্বলটনের 2টি ব্যাটল নিয়ে একসাথে তৈরি করা বিশাল ভিডিওটি দেখেছেন তারা জানেন অ্যাডাম ভ্যালেরিয়ানের মহান বীরত্বের কথা। যারা দেখেননি আই বাটন এবং ডেসক্রিপশনের লিংক আছে, দেখে নিয়েন। যাই হোক, অ্যাডাম ডিরেক্ট উড়ে যাবে গডসাই লেকের মাঝখানে আই লাভ ফেসেস জঙ্গলে। সেখানে কিছু ম্যাজিক্যাল ক্রিয়েচারের মুখোমুখি হবে সে। অন্যদিকে যথাসম্ভব সিজন 3 এর শেষে হেলেনা টার্গেরিয়ান ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে বা কেউ তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলবে, যা আলটিমেটলি রেনিরার বিরুদ্ধে কিংস ল্যান্ডিং এক বিশাল বিদ্রোহের সূত্রপাত করবে। তবে তার আগে এপিসোড 8 সিজন 3 ফিনালিতে ঘটবে ফার্স্ট ব্যাটল অফ টাম্বলটন। বইয়ে আছে এই প্রথম টাম্বলটন যুদ্ধেই হিউ হ্যামার এবং উলফ হোয়াইট ব্ল্যাক টিমের সাথে বেমানি করবে, কিন্তু লিক বলছে টাম্বলটনের আগেই তারা নিজেদেরকে আয়রন থ্রোনের অংশীদার দাবি করেছে। সম্ভবত এই কারণেই বইয়ে এই যুদ্ধে যে একেবারে অনুপস্থিত ছিল সেই ডেমন টার্গেরিয়ানকে টাম্বলটন মার্কেট টাউনে রিভার লর্ডদের নিয়ে একেবারে সামনে দেখা যাচ্ছে। এখানে ডেমন প্রথমবার দেখবে তার আসল ড্রাগন রাইডার ভাতিজা ড্যারন টার্গেরিয়ান এবং ড্রাগন টেসারিয়নকে। লিক বলছে ডেমন এবং রিভার লর্ডদের বিরুদ্ধে টাম্বলটনের ফাইটে প্রথমে ব্ল্যাক টিম জয়ী মনে হলেও হুট করে ড্রাগন ভার্মিথর নিয়ে হিউ হ্যামার এবং সিলভার উইং নিয়ে উলফ হোয়াইট রিভার লর্ডদের অ্যাটাক করবে। 3টি
ড্রাগনের বিরুদ্ধে একা ডেমন এবং ড্রাগন ক্যারাক্সিস পেরে উঠবে না। প্রথমবার ডেমন এবং ক্যারাক্সিস কোনো লড়াইয়ে পরাজয় বরণ করবে, যা তাদের মোটিভেট করবে হেরান হলে গিয়ে অ্যামন্ড এবং ভ্যাগারের বিরুদ্ধে লড়াই করার, যেটা সম্ভবত আমরা সিজন 4 এর শুরুতে বা মাঝামাঝি দেখব। তো প্রিয় বাংলাভাষী আইস অ্যান্ড ফায়ার ফ্যান, সংক্ষেপে এই ছিল হাউস অব দ্য ড্রাগন সিজন 3 এর লিক ইনফরমেশন। আপনাদের কি মনে হয় এই লিক কতটুকু বিশ্বাসযোগ্য? যারা বই পড়েনি তাদের কাছে কি গল্পের এমন গতি এনজয়েবল হবে? কমেন্ট করে জানান। ড্রাগন ক্যারাক্সিসের সম্পূর্ণ জীবন ইতিহাস জানতে চাইলে স্ক্রিনে আসা এই ভিডিওতে ক্লিক করুন। আর ড্রাগন স্টোনে অ্যাগন 2 ও বেলা টারগেরিয়ানের ড্রাগন ফাইটারের কাহিনীটা দেখতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন। এছাড়া এই ভিডিওতে বলা প্রায় প্রতিটি ব্যাটেলের বই অনুযায়ী কাহিনী জানতে চাইলে ডেসক্রিপশন চেক করুন, সেখানে লিংক আছে সবগুলো ভিডিওর। চলুন কথা বলি সেখানে যেখানে আপনি ক্লিক করেছেন। আজকের মতো বিদায়, টাটা।